আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। পাসপোর্ট থাকলে অনেক দেশ ভ্রমণ করা যায় যদি আপনার পাসপোর্টটা শক্তিশালী হয়। ইউরোপ, আমেরিকা বা মধ্যপ্রাচ্যের শক্তিশালী যেসব দেশ আছে তাদের পাসপোর্ট হলেই যথেষ্ট, ভিসা লাগে না। কিন্তু অবাক হবেন একটি রিপোর্টের কথা শুনে। সেটি হচ্ছে যে আপনার মানে ভিসা তো দূরে থাক, পাসপোর্টও যদি না থাকে তারপরও আপনি যেতে পারবেন সৌদি আরবে। তেমনই একটি খবর দর্শক, যে এখন পাসপোর্ট ছাড়াই যাওয়া যাবে সৌদি আরবে। তারা একটা নতুন প্রযুক্তি উদ্ভাবন করছে। সেই প্রযুক্তিতে পাসপোর্টও লাগবে না। যারা বাণিজ্য এবং ভ্রমণের জন্য সৌদি আরবে আসবে তাদের জন্য এই সুযোগটা উন্মুক্ত করা হচ্ছে। তার উদ্দেশ্যটা হলো যে সৌদি আরবে অনেক বেশি যাতে বাণিজ্য এবং ট্যুরিস্টরা আসে, তার জন্য এটি একটি বিশেষ বিধান করা হচ্ছে। তো এই খবরে বলা হচ্ছে নতুন কোনো দেশে বাণিজ্য বা ভ্রমণের উদ্দেশ্যে গেলে আপনাকে অবশ্যই সঙ্গে রাখতে হবে নিজের পাসপোর্ট। কিন্তু এখন থেকে সঙ্গে পাসপোর্ট না থাকলেও ভ্রমণ করা যাবে সৌদি আরবে। এমনই সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ এই দেশটি। পাসপোর্ট ছাড়া ভ্রমণের সুযোগ দিতে সৌদি আরব এরই মধ্যে ডিজিটাল নথি ব্যবস্থা তৈরি করে ফেলেছে। আচ্ছা, সৌদি আরবের সংবাদ মাধ্যম অ্যারাবিয়ান বিজনেসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এখানে বলা হচ্ছে সৌদি আরবের পাসপোর্ট বিভাগের জেনারেল ডাইরেক্টরেট রিয়াদ ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত লিপিয়ার বা অধিবর্ষ 2024 সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্যাভিলিয়নে সৌদি আরবে আগত দর্শনার্থীদের সামনে এই ডিজিটাল নথি ব্যবস্থা প্রদর্শন করা হবে। অর্থাৎ কিভাবে আপনি পাসপোর্ট ছাড়া, মানে ভিসা এবং পাসপোর্ট ছাড়া আপনি সৌদি আরবে আসতে পারেন, তার একটা প্রদর্শনী তারা দেখাচ্ছে। এই ডিজিটাল ডকুমেন্ট সার্ভিস সৌদি নাগরিক, বাসিন্দা ও দর্শনার্থী সহ সুবিধাভোগীদের দেওয়া ডিজিটাল ও প্রযুক্তিগত সমাধানগুলোর একটি। এর আওতায় থাকা ব্যক্তিরা সৌদি আরবের অভ্যন্তরীণ পরিষেবাগুলো পাবেন। এর লক্ষ্য হলো একটি একক নম্বর প্রদানের মাধ্যমে দর্শনার্থীদের সৌদি আরব আগমন প্রক্রিয়া সহজতর করা, যেটি দর্শনার্থী বা ভ্রমণকারীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাপসার ইলেকট্রনিক প্ল্যাটফর্মে প্রবেশাধিকার দেবে। সেখান থেকে তারা নিজেদের ডিজিটাল পরিচয় বা একক নম্বর পাবেন। এই ডিজিটাল পাসপোর্ট ব্যক্তির মোবাইল ফোনে থাকবে। এর মাধ্যমে ভ্রমণকারী সৌদি আরবের কোনো স্থানে রয়েছেন তাও জানা যাবে। ফলে প্রয়োজন হবে না কোনো কাগুজে পাসপোর্ট, অর্থাৎ আপনি যে কোনো লুকায় যাবেন বা হারায় যাবেন, আত্মগোপন করবেন, সেই সুযোগ নেই। এবং এই ব্যবস্থাটা করলে মানে কোনো কাগজে পাসপোর্টের আর দরকার পড়ছে না। বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি সম্মেলন লিপিয়ার 2024-এ সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অংশ নিয়ে উন্নত প্রযুক্তি ও উদ্ভাবনী ডিজিটাল সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তার এআই গুরুত্ব তুলে ধরে। এই উদ্যোগের লক্ষ্য নিরাপত্তা, ভিড় ব্যবস্থাপনা, মানব ও পরিবেশগত নিরাপত্তা, বিশ্বব্যাপী অনুষ্ঠানগুলোকে উন্নত করার সঙ্গে সৌদি আরবের ভীষণ 2030 পূরণ করা। আসলে মানে আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলি, স্মার্ট বাংলাদেশের কথা বলি, এই তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব দেখেন কতখানি এগিয়ে গেছে, যে ভিসা পাসপোর্ট ছাড়াই সেখানে কোন পদ্ধতিতে আপনি ভ্রমণ করতে পারবেন, এবং সেখানে মোবাইলের সমস্ত নথি থাকবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি থাকবে, তার মাধ্যমে আপনি অবারিতভাবে সৌদি আরবে ভ্রমণ করতে পারবেন। মানে কতখানি তারা এগিয়ে গেছে। আমরা বলি তো যে তারা প্রযুক্তি বা চিন্তা চেতনাগতভাবে অনেক পিছিয়ে, না, সৌদি আরব এখন অনেক আধুনিকায়ন হচ্ছে এবং তারা ডিজিটাল তো বটেই, যে এটা স্মার্ট বাংলাদেশের কথা বলি, সত্যিকার অর্থে তারা একটা স্মার্ট প্রযুক্তি নিয়ে সামনে এগোচ্ছে। দেখা যাক তার ব্যবহারটা যখন শুরু হবে তখন বোঝা যাবে যে এর পরিস্থিতিটা কেমন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।